আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের হুমকি ও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই। সেই নির্দেশনা অনুযায়ী মুস্তাফিজকে ছেড়েও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কদিন আগেই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা, কিন্তু নতুন মৌসুমে একটি বল না করেই তাকে হারাতে হল দলটিকে। বিসিসিআইয়ের অপারেশনাল গাইডলাইন অনুযায়ী ক্রিকেটের বাইরের কারণে বোর্ডের হস্তক্ষেপে কোনো খেলোয়াড় বাদ পড়লে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি নিলামের পুরো অর্থ ফেরত পাওয়ার দাবি করতে পারে। সেক্ষেত্রে কলকাতার ৯ কোটি ২০ লাখ রুপি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিকে মূলত ফোর্স মাজর হিসেবে দেখা হচ্ছে, যা একটি চুক্তিগত ধারা যেখানে নিয়ন্ত্রণের বাইরে থাকার ঘটনায় চুক্তির শর্ত পূরণ করা সম্ভব হয় না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এক্ষেত্রে মুস্তাফিজের সঙ্গে চুক্তি কার্যকর করার বাধ্যবাধকতা নেই কলকাতার, কারণ তার আইপিএল থেকে সরে যাওয়ার নির্দেশনা এসেছে বিসিসিআইয়ের কাছ থেকে। তবে যদি মুস্তাফিজ কলকাতা বা বিসিসিআইয়ের কাছে ভবিষ্যতে ক্ষতিপূরণ দাবি করেন, সে বিষয়টি জটিল বিতর্ক তৈরি করতে পারে। এদিকে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে মুস্তাফিজের মতো সমমানের বোলার খুঁজে পাওয়া যে সহজ হবে না, তা মানছে ক্রিকেট বিশ্লেষকরাও। নাইম আরাবী, ঢাকা পোস্ট।